এসো। ডাক্তার কি বলবে আমি জানি। হাসছিস কেন? তুমি না অজ্ঞান ছিলে? আপা, আপা। ও ডাক্তারের কাছে গেল? হ্যাঁ। ডাক্তার বলবে আমার কিছুই হয়নি। আবার ওকে, আর হাসবো না। আমার অসুখ কি জানিস? কি? আমার অসুখ তুই। এটা ওনার মাথার সিটি স্ক্যান, আর ওনার অসুখটা হচ্ছে এইখানে। কি টিউমার। মানে কি? স্যার, ক্যান্সার। অত আপসেট হওয়ার কিছু নেই, মনে সাহস ধরতে হবে। ক্যান্সারকে শায়েস্তা করতে হলে চাই সাহস আর টাকা। কত টাকা লাগবে? সেটা নির্ভর করে তুমি এটা কোথায় করাবে, দেশে না দেশের বাইরে। আমি দেশের বাইরে করাবো। সার্টেনলি, আমাদের চেয়ে ওদের এক্সপার্টিস, পোস্ট অপারেটিভ এগুলো অনেক ভালো। আমি সেখানেই করাবো। ঠিক আছে, দেশের বাইরে যেখানে যেখানে ক্যান্সারের চিকিৎসা আছে আমাদের ফাইন্ডিংসগুলো আমরা ওদের কাছে পাঠিয়ে দিয়ে দেখি, তারপর না হয় দুজনে মিলে বসে ঠিক করা যাবে। জি। তুমি চটপট কোটিখানিক টাকা ব্যবস্থা করো। এসো। পালস রেট কত? আচ্ছা আচ্ছা, আমারটা আরে দেখো। আরে আরে এটা খুলছিস কেন? এটা জরুরি জিনিস। লাগা, জানি তো। লাগা। আমি ডাক্তারকে বলে দেব। বলে দাও। দেখেছো, এই কনটা ছিঁড়ে দেবো কিন্তু। ছিঁড়ে দাও। লাগিয়ে আমি দে। তোমার গালটা ছিঁড়ে দেবো। এই নাও। স্যার, নেক্সট। স্যার, নেগেটিভ।
নেক্সট। স্যার এটা কর্নার প্লট, ফাইলিংও লাগবে না, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। নেগেটিভ। নেক্সট। দাঁড়াও, এমন কিছু কি আছে যেটা লেকের পাড়ে? আছে এমন কিছু? জি না স্যার। Then switch it off. Find a place as I have told you. 7 days time. মা, এখানে কি করছো? আরে আহা, পড়ে যাবে তো। পড়ে যাব না, অপু কোথায়? ঘুমাচ্ছে। আর এই সুযোগে তুমি ঘুরে বেড়াচ্ছ। কত শুয়ে থাকবে সারাদিন? চলো চলো চলো, ঘরে চলো। ঘরে যাব না, তাহলে কি করবে? একটু বসি না এখানে। আচ্ছা, আসো আসো আসো, সাবধানে আসো। মুখটা এরকম শুকনো কেন? কই? আমার খারাপ কিছু হলে ডাক্তার কি ছেড়ে দিত? কি চিন্তা করছিস? কিছু না। কি খুঁজছিল ওখানে আতিপাতি করে? ভিজিটিং কার্ড। কার? তুমি চিনবা না। পেয়েছিস? হুম। ফোন কর। তুমি এখন শুবে, চলো। তুই ফোন কর না, আমি একটু বসি। তুমি চলো তো, আমি তোমাকে দিয়ে আসি। যাচ্ছি বাবা, যাচ্ছি, তুই ফোন কর। দিয়ে আসতাম। গুড মর্নিং রবি কনস্ট্রাকশন। জি, আমি লেক ড্রাইভ থেকে বলছি। জি বলুন। 2 মাস আগে আপনার এটা কিনতে চেয়েছিলেন। আপনার হোল্ডিং নাম্বারটা বলবেন একটু? 51। হোল্ড অন প্লিজ। শাশা, হুম। লেক ড্রাইভের হোল্ডিং 51কে তোমার মনে পড়ে? ইয়াস কেমন? স্যার যেমনটা খুঁজছে, কিন্তু ওনারা তো বিক্রি করবে না। আচ্ছা, আপনারা কি মত বদলেছেন? হ্যাঁ,
আমরা কি আসবো? না, আমি আসবো। কখন আসবো বলেন, আমি এসে কথা বলবো। ফাইনাল তো বস করবেন। উনি কি এখন অফিসে আছে? জি আছেন। আমি আসছি। শুনুন, হ্যালো, শুনুন। আমি আসছি, আমি এসে কথা বলবো। আমি এখন কথা বলতে পারবো না। কি হলো উনি অফিসে আসছে। এখন? হ্যাঁ, কেন? বসের সাথে ফাইনাল করতে। বাবা, স্যার অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে চলে আসছে। আমি যে কি করি এখন। আচ্ছা ওয়েট, তুমি ওনাকে ফোন করো, ফোন করে বলো যে আমরা স্যারের সাথে মিটিংটা ঠিক করে ওনাকে সময়টা জানিয়ে দেবো। শোনো, তুমি এক কাজ করো, তুমি অনেক কিছু ম্যানেজ করো না, ম্যানেজ হার নাইসলি, হ্যাঁ? শিওর, আই উইল। The number you are calling cannot be reached. Please try again later. Thank you. এখন? তুমি তোর বাসা চেনো না? হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি ওনাকে গিয়ে আটকাও, আমি বসকে জিনিসটা জানাই। ঠিক আছে, আমি পুরো ব্যাপারটা যে ভালো করে শুনি, যদি কথায় মিলে যায় তাহলে বাড়ির কিছু ছবি তুলে নিয়ে আসবো। ওকে? গ্রেট। আর শোনো, তুমি বসকে একটু দেখাও প্ল্যানটা, কারণ কালকে মিটিং আছে তো। ওকে? শিওর শিওর শিওর। মামা জোরে। যাবেন কই? 7C। বুঝছি, মামা জলদি পা চালান। চালাইতাছি। রাস্তাটা জানি কত কইছিলেন? 7C। হ্যাঁ, এটাই 7C। আরে রে খান 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 আমি তো বাসা কি গেল। আরে চুপ থান তো, পরে কথা বলবো না। আরে আমার আরে আরে এই কি করেন আপনি? আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমার পিএসকে বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আগে ওকে বিদায় করুন। আচ্ছা ঠিক আছে স্যার, আরাম। চলুন। আমি লাঞ্চে যাচ্ছি। কোথায়? ক্লাবে। আপনার বাড়ির পাশে এত সুন্দর রেস্তোরাঁ রেখে কে যাবে এত দূর জ্যাম ঠেলে? আপনি ডাল ভাত পছন্দ করেন না, তাও আবার মাটির হাঁড়িতে। ওদের ভুনা মাংসটা দারুণ। কাজের কথায় আসুন। 2 মাস আগে আপনাদের অফিস আমাদের বাড়িটা পছন্দ করেছিল, কিন্তু বাবা স্মৃতি বলে মা সেটা তখন রিয়েল এস্টেটকে দিতে চায়। আচ্ছা, কিন্তু এখন আমি দিতে চাই। আপনার মা? আমরা 2 ভাই বোন লিখে দিলেই তো হলো। আপনার মা রাজি নন? মা অনেক সিক, ওনার ট্রিটমেন্টের জন্য আমরা ওটা দিতে চাই। কিন্তু আমি তো শেয়ারিংয়ে ডেভেলপ করি না, নিজে কিনে নিজে ডেভেলপ করি। ও, আপনি কি বিক্রি করতে রাজি? বাড়ি বিক্রি করলে আমরা যাব কোথায়? ওটা আপনার প্রবলেম। আমি তো আগেই বলেছি আমরা শেয়ারিংয়ে যাই না, নিজে কিনে নিজে ডেভেলপ করি।
বিক্রি করতে রাজি থাকলে বলতে পারেন। ওটা তো বাবার স্মৃতিও বটে। বাড়িটা না থাক, জায়গাটির উপর যদি থাকতে পারি, লেকটার পাশে বড় বড় দুটো গাছ। আপনার সেই রেস্টুরেন্টটা কোথায়? ডাল ভাত মাটির হাঁড়িতে মাংস। সামনে। হ্যালো হ্যালো জি একটু শুনবেন? বলুন। ম্যাম আছেন? মা? না, উনি সম্ভবত আপনার বোন। ওর নাম নিপা, আমার বড়। সে তো এখন নেই, কোথায় যেন গেল। ও আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ওনার ফোনটা সুইচ অফ পাচ্ছিলাম। আপনি কি অপেক্ষা করবেন? আমি একটা কাজ করি, দিনের আলো থাকতে থাকতে কিছু বাড়ির ছবি তুলে নিই, ঠিক আছে? কেন ছবি তুলবেন কেন? কি রে অপু? সেই জ্বালাতন। ওকে ধর। আশ্চর্য, এসবের মানে কি? এই, কোন কোম্পানি তোমরা? মানে আমি তো আমি অপু, ওকে যে পাঠিয়েছে না আসা পর্যন্ত একদম ছাড়বি না। মানে মানে কি? ছাড়। মায়ের আদেশ। মানে ভালোই ভালোই চলেন, তা নাহলে কিন্তু কোলে করে নিয়ে যাবো। ঠিক আছে, ছাড়ুন, যাচ্ছি। চলুন। এই এই কি কি হ্যাঁ? আন্টি দেখুন না, ও আমাকে মারছে। অপু, ও আমাকে মারলো কেন? দেখুন আন্টি, দেখুন কি করছে আমাকে। বেশ করেছি। এই আমিও বেশ করেছি। মা, ধরতে বলেছি বলে এরকম করে? সরি সরি সরি। তোমার নাম কি? চাষা। চাষা। আপনি চাষা। আমি চাষা, তুই তুই। মা দেখো, ভালো হচ্ছে না কিন্তু। এই, আমাকে ওর বিচার করতে দিবি না দিবি না? ঠিক আছে, দেখি তুমি কি বিচার করো। এই মেয়ে, তোমরা কি আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না দিবে না? হ্যাঁ, তোমাদের যন্ত্রণা কি তালাক ছেড়ে পালাবো? আমরা বাড়ি কাউকে দিব না, রাইট? ও, তোমাকে আমি ঠিক চিনতে পেরেছি। তুমি আরও একদিন এসেছিলে আরেকজনকে সাথে নিয়ে, কিন্তু সেদিন তো আমি সাফ বলে দিয়েছিলাম আমাদের কথা। চত্ব শব্দ নিয়ে আলতু ফালতু। আন্টি দেখেন, বাজে কথা বলছে আমাকে। আহ, চুপ কর তো। যা, বউকে বল ওকে কিছু দিতে, আমাকেও বল কিছু দিতে। তুমি এখন ভাত খাবে? না, ভাত খেতে পারছি না, সব তিতা লাগে যা মুখে দেই। আন্টি আপনার কি জ্বর? ওরে আমার ডাক্তার রে। আন্টি দেখেছেন, তোমার বয়সে আমিও ওর বাবার সাথে এরকম ঝগড়া করতাম। ও আমার সম্পর্কে কাজিন ছিল, আমার 6 বছরের বড়, কিন্তু ওকে আমি একটুও মানতাম না। তুমি কিছু মুখে দিয়ে যাবে কেমন? ঠিক আছে। মা, আস্তে আস্তে মা। মা, এই যে শো।
বসুন। থ্যাঙ্কস। আবার আচ্ছা, ওটা কি ফুল? টগর। ও, আপনি ওটার পাশে একটু দাঁড়াবেন, একটা ছবি তুলুন। টগর, চাষা। সার্ভ করবো? হ্যাঁ দাও। এক্সকিউজ মি ম্যাম। ম্যাম, আপনাকে ক চামচ দেবো? 1 চামচ। 1 চামচ যে দিতে হয় না, তুমি বেশি কথা বলো। নর্মালি 2 চামচ দিতে হয়। আপনি একটু বেশি সুন্দরী তো, তাই আপনাকে 3 চামচ দিলাম। সরি সরি সরি, আমি একদম দেখিনি। আপনি কাজে ব্যস্ত ছিলেন, তাই আমিও কি যেন চিন্তা করছিলাম। ইটস ওকে। কি চিন্তা করছিলেন? কিছু না। থ্যাংক ইউ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মরিচ পছন্দ? আপনার শাড়ির কালার। বাচ্চাদের মতো মুখে লেগে আছে। কোথায়? ওই যে। কই? এসে কই নেই তো। থ্যাংক ইউ। ফোন তো ধরছে না। উনি গাড়ি চালানোর সময় ফোন ধরেন না? ধরে। তাহলে তো খুবই চিন্তার বিষয়। হ্যাঁ স্যার, সত্যি চিন্তার বিষয়। কেন? স্যার, মায়েরা খুব সুন্দরী। তোমাকে ধাক্কা দিয়ে গাড়িতে উঠে গেল আর তুমি কিছু বললা না। আমি তো দরবার চাইছিলাম স্যার, কিন্তু স্যারে কইল ঠিক আছে। কি ঠিক আছে? কইল আরাম। আরাম মানে? আরাম হইল স্যার এই যে এইভাবে আরাম। আর 2 ঠ্যাং এক করে দাঁড়ালে? সাবধান। তা ওই অতি সুন্দরী মহিলাকে তুমি এর আগে কখনো দেখেছো? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি শক্ত করে ডিউটি করো, যাও। জি। ব্যাপারটা তো খুবই চিন্তার বিষয়। থানায় ফোন করবো? 8 ঘন্টা অপেক্ষা করো, তারপর করবো। আমার মাথায় অন্য একটা বিষয় কাজ করছে। কি?
আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ভালো লেগেছে? খুব। বলেন এখন কি খাবেন, চা না কফি? লাবণ আছে এদের কাছে? দুটো লাবান। তারপর তারপর আপনি এখন আমার সাথে গিয়ে আমাদের বাসাটা দেখবেন। তারপর তারপর আপনি ওখানে গিয়ে সিদ্ধান্ত নেবেন আপনি কি করতে চান। যদি আপনি ওখানে কনস্ট্রাকশন করতে চান তাহলে মায়ের সাইন পেয়ে যাবেন এখনই। আর যদি কিনতে চান তাহলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, মায়ের মৃত্যু পর্যন্ত। কিন্তু ওনার ট্রিটমেন্টের জন্য আমার টাকাটা খুবই দরকার। কি হয়েছে ওনার? ক্যান্সার। সরি। ঠিক আছে। আপনি বিয়ে করেছেন? শাট আপ, হাসছেন কেন? এখনো করিনি। এই জন্যই মনটা এত শক্ত। আবার আম সরি। আপনি কিন্তু চাইলে আমাকে সাহায্য করতে পারেন, কিন্তু করবেন না। চলুন আপনার বাড়িটা দেখি। থ্যাংক ইউ। লাবণ? ও ফেরত দিচ্ছ? হ্যাঁ। এতগুলো বাড়ির একটিও তোর পছন্দ হয়নি? না। তোমার বসের এখন অতি সুন্দরী ছাড়া কোনো কিছুই চোখে ধরছে না। এত হাসির কি হলো? লিগ্যাল অ্যাডভাইজারের ইললিগ্যাল অ্যাডভাইস। শুনি কি অ্যাডভাইস? সোনা সুন্দরী, এই প্লটগুলোর হাল হকিকত বের করতে অনেক কাঠখড় পোড়াতে হয়। এখন উনি যদি এই সব কেস বাতিল করে দেয় তাহলে তো এত পরিশ্রমের কোনো অর্থই নেই। তোমরা দু একটি প্লট কিনলে দালাল ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন পায়, আর সে কারণে ওরা নিজ গরজে কোম্পানিকে বড় বড় প্রজেক্ট পাইয়ে দেয়। বস নাকি অফিসের দরজার সামনে থেকে সুন্দরী এক রমণীকে নিয়ে হাওয়া। বনও ধরছে না। দীপ, তুমি আমাকে যেখানে পাঠিয়েছিলে আমি ওখানে যে মেয়েটিকে পাইনি। আবার এদিকে তোমরা বলছো বসকে তোমরা ফোনে পাচ্ছ না, আবার আমি মেয়েটার ফোনও সুইচ অফ পাচ্ছি। তার মানে কি ওই মেয়েটা অফিসের সামনে এসে অফিসের দরজা থেকে বসকে তুলে নিয়ে গেল? আরে তাই তো। আরে দুয়ে দুয়ে চার। খাপে খাপ। ভিতরে আসেন। না থাক। তা কি হয়? বাড়িটা কিন্তু সুন্দর, আমার সত্যি পছন্দ হয়েছে, বিশেষ করে লেকটা। শুধু রাস্তাটাই যা একটু চন্দ্রপৃষ্ঠ। এটা কি আমার দোষ? রাস্তাকে আমি ভেঙেছি? না না ঠিক আছে, আপনি বাসায় গিয়ে আপনার মাকে ম্যানেজ করুন, কারণ বাসাটা তো তার নামেই। তাকে বাইপাস করে তো আর কিছু করা সম্ভব না। ঠিক আছে, আমি আপনাকে বাসায় নিতাম, কিন্তু বাসায় নিলে আমি আপনার কি পরিচয় দেব মায়ের কাছে? আর যদি সত্যি বলি তাহলে বলতে হবে বাড়িটা কেন বিক্রি করতে চাচ্ছি। মাকে এই মুহূর্তে আমি কিছুই বলতে চাই না। বুঝতে পারছি। আপনি কিন্তু যাবেন না। 1 মিনিট দাঁড়াবেন, যাবেন না কিন্তু।
গাড়িটার নাম জানিস? না। হুন্ডাই সোনাটা, মুনরুফ, লেটেস্ট। দাম কত জানিস? সেটা জেনে আমি কি করব? তুই তো ওই গাড়িতে এলি। আমি না মানে আই হাসিস কেন? সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। জ্বর খাবি? ভদ্রলোকটা কে? রবি কনস্ট্রাকশনের মালিক। হ্যাঁ, ওই কোম্পানির একজন এসেছিল, শাসা। মাত্র আগের চোটে শরীর খারাপ করে বসলো। তবে মেয়েটা কিন্তু দেখতে দারুণ। ওরকম একটা গাড়ি থাকলে আমি মেয়েটাকে প্রপোজ করতাম। প্রপোজ করতে গাড়ি লাগে না, কি লাগে? মন লাগে, এই গাছের পাতার মতো। সবুজ। শোন, তোর সাথে আমার একটু কথা আছে। ওই গাড়িওয়ালা কি হ্যান্ডসাম? ওরে যন্ত্রণা। বল। ভিতরে আয়। বল। অনেক টাকা লাগবে। কেন? মায়ের অসুখ। কি? ক্যান্সার? অপু, কত লাগবে? 1 কোটি। একটা রিয়েল এস্টেট কোম্পানিকে আমি বাড়িটা দিতে চাই, কিন্তু ওরা শেয়ারিংয়ে যাবে না, ওরা কিনতে চায়। কি করব? আমি রাজি। মা শুনবে। নেক্সট। স্যার, কোন ফ্যাক্টরি কত লসে আছে সেটাকে একবার শেয়ার করব? না। তাহলে বলেন আপনারা কি চান? ফিনান্সিয়াল সাপোর্ট। আমরা আসলে আপনার একটু হেল্প চাচ্ছিলাম। লোন? জি, লোন। কিন্তু স্যার আপনাদের লোন দেবেন কেন?
আপনারা লোনের জন্য ব্যাংকের কাছে যান। ইনফ্যাক্ট ব্যাংকের রেট অফ ইন্টারেস্টটা আমরা এফোর্ড করতে পারছি না, সো তার মানে স্যার আপনাদেরকে লোন দেবেন বিনা ইন্টারেস্টে? উনি যদি আমাদেরকে লোন দেন তবে আমি আমার প্রফিটের অর্ধেক ওনাকে দেবো। এত হাসির কি হলো বাবা? আঙ্কেল, আসলে এই ফ্যাক্টরি আপনি আর রান করতে পারবেন না, তার চাইতে স্যারের কাছে সব বেচে দেন। ইউ জাস্ট কিপ ইউর মাউথ শাট। এখানে আমি যেমন এই কোম্পানির একজন ডিরেক্টর, রবি সাহেব একজন ডিরেক্টর, ডিরেক্টর টু ডিরেক্টর কথা হচ্ছে। তুমি চুপ করো, নাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। সরি বাবা। সরি সরি উকিল সাহেব, আপনি তো রবি সাহেবের লিগ্যাল অ্যাডভাইজার, আপনি তো বলবেন এবং সেটা ন্যায্যই হবে। বল। আমি উঠবো। আই এম ইন্টারেস্টেড টু বাই অল অফ ইট। রাজি থাকলে আলাপ চলতে পারে। অ্যাবসেন্ট। আলাপ চলবে? জি ঠিক আছে। দীপ, তুমি আর সাদেক সাহেব মিলে সমস্ত মোড অফ পেমেন্টস, কোম্পানির অ্যাসেট কী আছে, কোন কোন ব্যাংকে কত লায়াবিলিটিস আছে সব চেক করো। জি স্যার। সো gentlemen, I will join you finally and wind it up, okay? শাশা, মেহমানদের জন্য কিছু বলো। এক্সকিউজ মি স্যার, হট অর কোল্ড? ঠান্ডা ঠান্ডা। বসুন। চলুন এখন আমরা মন খুলে কথা বলি। এত বিব্রত হবার কিছু নেই আঙ্কেল, আপনি ফ্যাক্টরিগুলো চালাতে পারছিলেন না তাই সেল করে দিচ্ছেন, ভেরি সিম্পল। মাই ব্লাডি ফুট। আপনি কি আপনার ছেলের কান ধরবেন নাকি আমি ধরবো? আরে আপনি হ্যাঁ আপনি বলেননি কার কাছে এসেছেন? হ্যাঁ বলেছে আপনি মিটিংয়ে ছিলেন, তাই এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। মজার মিটিং? আমার পিএস আর লিগ্যাল অ্যাডভাইজার মিলে ক্লায়েন্টকে একেবারে বস্যিতে গেঁথে ফেলেছে। এখন দরাদরি চলছে, মাছের বাজারের দরাদরি থেকে কোনো অংশে কম নয়। আচ্ছা আমার ব্যাপারেও কি তাই হবে? মানে? এই যে আমি যদি আমার বাড়িটা বিক্রি করতে চাই আর আপনি যদি কিনতে চান? যত কমে পারি, আপনার জমি আপনার বাড়ি আমরা আপনাকে ঠকিয়ে কিনে নেব। হাউ মাচ ল্যান্ড ডাজ দ্য ম্যান নিড? মানে? টলস্টয়ের সেই গল্পটা পড়েননি? সাহিত্য চর্চার সময় কোথায় আমাদের? আপনার হাতে দুটো সময়, ইউ বাই অ্যান্ড ইউ সেল। হ্যাঁ। মাছ দেওয়ার জ্ঞান হারিয়েছে, তাই টাকাটা আমার খুব তাড়াতাড়ি দরকার। আপনি আপনার পিএস এর সাথে আমাকে পরিচয় করিয়ে দেন। আপনার পিএস আর উকিল মিলে আমাকে বসিতে গেঁথে ফেলো, আর আপনি বসে বসে সেই খেলাটা দেখেন। আপনার সে গল্পটা যেন কি? হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড? খুব সুন্দর একটা গ্রাম। সেই গ্রামটা দেখে একটা লোকের খুব লোভ হলো, সে সেখানে জমি কিনবে। তখন সে গ্রামের মোড়লকে জিজ্ঞেস করলো জমির দাম কত। মোড়ল বলল 1000। লোকটা বলল কতটুকু জমি? মোড়ল বলল সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যতটুকু জমিতে সে খুঁটি পুঁততে পারে। সে তো মহা খুশি, রাতে না ঘুমিয়ে সে অপেক্ষা করছে সূর্য উদয়ের জন্য। যখন ভোর হলো সে ছুটছে তো ছুটছে, মাঠের পর মাঠ সে খুঁটি পুঁতে যাচ্ছে। তার পা ছিঁড়ে রক্ত ঝরছে, তার বুক ধরফর করছে, পিপাসায় তার জিভ শুকিয়ে যাচ্ছে। তবুও সে থামছে না, কারণ তার জমি চাই, অনেক জমি চাই। সূর্য অস্তের আগ পর্যন্ত সে যত খুঁটি পুঁততে পারবে সে ততই জমি পাবে। তারপর? কিন্তু সে পেল মাত্র 6 ফুট। কেন? সে ছুটতে ছুটতে হার্ট ফেল করেছে।
স্যার আমি আর সাদেক সাহেব সব কিছু বুঝে নিয়েছি। স্যার স্ট্যাম্পও রেডি। কততে রফা হয়েছে স্যারকে সেই অ্যামাউন্টটা জানো? স্যার মোট বলতে হবে না। বসি সাহেব, কত টাকা হলে আপনি ফ্যাক্টরি চালাতে পারবেন? স্যার আমি আপনার ছেলের মতো। রতন, কত টাকা হলে তুমি ফ্যাক্টরি চালাতে পারবে? আপনি কিনবেন না? না। সত্যি আপনি টাকা দেবেন? হ্যাঁ। রেট অফ ইন্টারেস্ট? 0। স্যার আল্লাহ আপনার ভালো করবেন, অফকোর্স ভালো করবেন। তুমি খুশি হওনি? জি স্যার। তাহলে হাসো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি স্যার, আসলে আপনি ওনাদেরকে প্রথমে আকাশে তুলে তারপর আছড়ে ফেলবেন, তাই তো? অবশ্যই না। দীপ, শাসা, জি স্যার। তোমরা ওনার সঙ্গে আবার কথা বলো, ওনার কত টাকা কিভাবে প্রয়োজন জানো। আর রতন, টাকা হলে কতদিনের মধ্যে আপনি ফ্যাক্টরি রান করতে পারবেন? 1 মাস। বেস্ট অফ লাক। বাবা খুবই ভালো লাগছে, খুশিতে চোখে পানি চলে আসছে। এই দেখেন, চোখে পানি। আমারও খুব ভালো লাগছে, খুব হালকা লাগছে। আজকে আমি আপনাকে খাওয়াবো। রান্না করে? হ্যাঁ। আগে আপনার কাজটা হোক, পর একদিন আপনার রান্না খাওয়া যাবে। ঠিক আছে। এক্সকিউজ মি স্যার, বলো। ওদের জন্য এমওইউ, ব্যাংকের চেক সবকিছু রেডি, শুধু আপনি সাইন করবেন। ওকে, তুমি একটু ওনাকে কোম্পানি দাও। তুমি শাসা? জি। আমি অপুর বোন। কোন অপু? যে অপুকে তুমি থাপ্পড় মেরেছিলে। অপু বলেছে ওর যদি একটা সুন্দর গাড়ি থাকতো তোমাকে প্রপোজ করতো। ঠিক আছে, তুমি আসো। থ্যাংক ইউ। আপনি মনে হয় বুঝতে পেরেছেন আমি কে। জি। আমি তার আচরণের পরিবর্তন দেখে খুবই অবাক হয়েছি। আজ যে ফ্যাক্টরিগুলো পানির দামে কিনে কাল সোনার দামে বিক্রি করতে পারলো, সেই সুযোগটা সে হাতছাড়া করলো। আরে বাবা, প্রেমের জায়গায় প্রেম আর ব্যবসার জায়গায় ব্যবসা। তোমার মতলবটা কি বলো তো সুন্দরী? নিজের বাড়িটা একটু বেশি দামে বেচতে চাইছো, কিন্তু এটা বোঝো না যে আমি তার লিগ্যাল অ্যাডভাইজার। আমাকে খুশি না করে তো সেটা সম্ভব না। আপনি কি বলতে চান? শুধু বসের সাথে ডেট করলে তো হবে না, আমার সাথেও হাওয়া খেতে চলো। আ লং লং ড্রাইভ। আমার সঙ্গে চলো, আমি তোমার বাড়িটার জন্য একটা ভালো দাম পাইয়ে দেব। হ্যাঁ, মিস্টার সাদেক। স্যার, স্যার এই মহিলা আমাকে সিরিয়াস করার চেষ্টা করছে। কেন? বাড়িটার একটু বেশি দাম পাইয়ে দেবার জন্য। মানুষ এত ছোট হয়, এত নিচু? স্যার, এরকম একটা বাজে মেয়ের জন্য আপনি আমাকে? শাট আপ, শাট আপ এন্ড গেট লস্ট। আপনার এই চেহারা যেন আমার অফিসে আর কোনোদিন না দেখি।
ইস, হাতটা মনে হয় ভেঙেই গেছে। আসুন। বৃষ্টিতে কাঁদো কেউ দেখবে না, বৃষ্টিতে কাঁদো কেউ দেখবে না, কেউ জানবে না, অভিলাষা দীর্ঘশ্বাস, যা কিছু বাকি স্মৃতির পাখি, যাদু বহু দূরে, বৃষ্টিতে কাঁদো কেউ দেখবে না, স্বপ্নে কেউ জানবে না, বৃষ্টিতে কাঁদো কেউ দেখবে না। পাখি ঘরে ফেরে, নদী যায় সাগরে, আর কারো হাত ধরে তুমিও ফিরবে নীরে, ধানসিঁড়ি নদীর তীরে, হয়তো সেদিন আমি থাকবো না, আমি থাকবো না, বলি আমি বিধাতারে, যেতে চাই ওপারে, বন্ধ করো না দুটি পাখা, তুমি হও যদি সখা, পাড়ি দেব পতাকা, আমি আর কোনোদিন ফিরবো না, আর ফিরবো না, আমি আর কোনোদিন ফিরবো না। ওইখানে যেও না গো, কি আছে সুদূরে, এই ফুল পাখি ঘাস আর নদী 12 মাস, তবু যেতে চাই আমি, যাব মানুষের ভিড়ে, কব কথা জনে জনে, তুমি বিনে কোন প্রাণে, বলো এ বাঁচার কি মানে, সেই তুমি নেই সুখে বলবো না, নেই সুখে বলবো না, বৃষ্টিতে কাঁদো কেউ দেখবে না, স্বপ্নে কেউ জানবে না, অভিলাষা দীর্ঘশ্বাস, যা কিছু বাকি স্মৃতির পাখি, যাদু বহু দূরে, বৃষ্টিতে কাঁদো কেউ দেখবে না।
স্বপ্নে এসো কেউ জানবে না। লা 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 লা। তুমি কোন অফিসে সবকিছু বুঝে রেখেছো? হ্যাঁ। আজ আমার গেল চাকরি, কাল যাবে তোমার। কেন? আর ওই যে বস যে এক সুন্দরী মেয়ের ভাজে পড়েছে, কি যেন নাম মেয়েটার? নিপা। সেই নিপাকে ইমপ্রেস করার জন্যই তো ফ্যাক্টরিগুলো কিনলো না। আর যদি কিনতো তাহলে কোম্পানির কত প্রফিট হতো? মিলিয়ন্স। শাসা, তুমি আর আমার ভাগে প্রফিটের কত পার্সেন্ট আসতো? 10। অথচ আমি পেলাম গলা ধাক্কা, আর তোমরা কলা। দেখো, আমি তোমাদের এসবের মধ্যে নেই দিব, অ্যান্ড বেটার তুমিও না থাকো প্লিজ। বাই। ওকে ফাইন, বাই। দীপ, জি। শোনো, কোম্পানির লালবাতি জ্বলবার আগেই ওই নিপা মেয়েটাকে সাইজ করতে হবে। শাসাকে আমি নিপাতের বাসা পাঠিয়েছিলাম, ওরা ছবি তুলতে দেয়নি। তার মানে ওরা রাজি না। বস আমাকে কালকে একটা আলোচনা করতে বলছিলেন যে বাড়িটা যে মহিলার নামে তার নাকি ক্যান্সার, আর তার মেয়ের নামে যদি পাওয়ার অফ অ্যাটর্নি থাকে তাহলে সেই বাড়িটা বিক্রি করতে পারবে কিনা। আমার মনে হয় এই মেয়েটা সেই মেয়ে। ইয়েস, পাইছি। আপনি কি মায়ের রিপোর্টগুলো সব পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ফাইন্ডিংস কি? টিউমার, তবে ম্যালিগনেন্ট কি না এটা তো ওপেন না করে বলা যাচ্ছে না। এটা অ্যাস্ট্রোসাইটোমা না ম্যানিনজিওমা। আপনি দেশবাড়ির ডক্টরদের সাথে কথা বলেছেন? হ্যাঁ, বলেছি। তবে সিঙ্গাপুরে তোমাকে যে টাকার কথা বলেছিলাম তার চেয়ে 20-25 লাখ টাকা বেশি পড়ে যাবে। ও, নো প্রবলেম, আপনি কনসার্ন পাঠিয়ে দিন। না না, আমি 2-1 দিনের মধ্যে আপনাকে কনফার্ম করছি। নিপা, চলুন। ডক্টর, আপনি সব ব্যবস্থা। আপনি নিজেকে কি মনে করেন? মানে কি? আপনি কেন আমাকে ছোট করছেন? আমি তো তোমার মতো টলস্টয়ের গল্প জানি না, কেন জানি তোমার পাশে এসে দাঁড়াতে খুব ইচ্ছে করছে, খুব কাছে। চলেন, মাকে সব খুলে বলি। মাকে আজই মেরে ফেলতে চাও? তাকে এড়িয়ে আমি একটা টাকাও আপনার কাছ থেকে নিতে পারবো না, বাড়িও বিক্রি করতে পারবো না। এটা তোমার ইগো প্রবলেম। তোমারটা? তোমারটা কি? বুঝো না? রবি, বৃষ্টিতে কাঁদো কেউ দেখবে না, স্বপ্নে কেউ জানবে না, অভিলাষার দীর্ঘশ্বাস
যা কিছু বাকি স্মৃতির পাখি যা দূর বহু দূরে। আকাশে কি অসুখ মা? কেন? কত নীল দেখো। ওটা তো রং। আকাশ বলে কি কিছু আছে? নেই। এটা শূন্যতা। শূন্যতার কি রং হয়? ওটা ভ্রম, মানে ভুল। তোর কি হয়েছে রে অপু? কি বলছিস? তুমি কি জানো তোমার মৃত্যু কেমন? জানো না, কিন্তু এটা জানো মৃত্যু আছে। আকাশও আমার মা। কেউ জানে না কি, কিন্তু সবাই জানে আছে। পাগল তুমি? আপনাকে দেখতে আসলাম। কেমন আছেন আন্টি? ভালো মা, তোমরা কথা বলো। একটা সুন্দর গাড়ি পেলে কি বলতেন আমাকে? ভালোবাসি বলতে গাড়ি লাগে না। মন লাগে গাছের পাতার মতো সবুজ। আমাকে ভালোবাসবে? না। তাহলে? রোজ ধরে ধরে মারবো। মারো। একটি ফাগুন দিও, আমি হাজার পলাশ দেব। একটি শ্রাবণ দিও, আমি ভিজে ভিজে আবার সবুজ হব। একটি ফাগুন দিও, আমি হাজার পলাশ দেব। একটি শ্রাবণ দিও, আমি ভিজে ভিজে আবার সবুজ হব। একটি ফাগুন দিও। প্রেমের কথা দিলে আমি সুরে সুরভি দেব। তুমি মনের মাধুরী হলে আমি রঙে রাঙিয়ে দেব। এমনি করে দুজনাতে আরো কাছাকাছি হব। একটি ফাগুন দিও, আমি হাজার পলাশ দেব। একটি শ্রাবণ দিও, আমি
একটি ফাগুন দিও। তুমি আমায় গেলে ভুলে, আমি প্রেমী আরতি হব। চুপি চুপি আলো জেলে আধা রাতে জোনাকি হব। বন্ধু হয়ে তবু আমি তোমারই কাছে রব। একটি ফাগুন দিও, আমি হাজার পলাশ দেব। একটি শ্রাবণ দিও, আমি ভিজে ভিজে আবার সবুজ হব। একটি ফাগুন দিও। মা, ও মা, কোথায় উনি? মা, কি হয়েছে ওনার? ক্যান্সার। মা, মা, মা বসো, বসো। আমার মাথা ঘুরছে নিপু। উনি তো বাইরে। কে তুমি? আমি শাসা। শাসা? মা, মা, আমার কি হয়েছে খোকা, সত্যি করে বলতো। ক্যান্সার। শাসা, তুমি এখানে? তোমার জন্য একটা খবর আছে। তুমি চাইলে আমাদের নতুন কোম্পানিতে জয়েন করতে পারো। ওরা কে, কি চায়? আমরা আপনার এই বাড়িটা 50-50 শেয়ারিংয়ে ডেভেলপ করতে চাই, আর সেই সাথে হাতে দেব ক্যাশ 1.5 কোটি। এর চেয়ে তো ভালো অফার মনে হয় শাসা বা শাসার বস আপনাকে দেয়নি। আপনার মেয়ে নিপা তো এ বাড়িটা অনেক কম দামে ছেড়ে দিচ্ছে। আসলে ও খপ্পরে পড়েছে একটা প্লে বয়ের। সেই ফ্লেভারটা কি আমি? আপনার সাহস তো কম না। নিপা, এসব কি শুনছি? দেখুন ম্যাম, ওপেন মার্কেট ইকোনমি। আপনার বাড়িটার জন্য উনি অফার করছেন 1 কোটি, আর আমরা বলছি 1.5। এর উপর বিট করতে চাইলে বলুন। নিলাম? হ্যাঁ। না। হ্যাঁ। 1.5 কোটি 1।
1.5 কোটি 2, 1.5 কোটি। বলো। আমি নিপাকে বিয়ে করতে চাই। এই বাড়িটা পাবার জন্যে? আমার আসলে দরকার 6 ফিট। 3.5 হাত জায়গা? হ্যাঁ। নিপু, ও সত্যি বলছে? হ্যাঁ। অপু, ওকে বিশ্বাস করা যায়? হ্যাঁ। সোল্ড। তোমরা এখন যাও। বেস্ট অফ লাক ফর ইউর কোম্পানি। তোমরা আমার কাছে আসো। আমার ভারী কিছু যে হয়েছে সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু ওটা যে ক্যান্সার তা বুঝতে পারিনি। খুব ইচ্ছে ছিল তোর বিয়েটা দেব, ওকে একটু শক্ত হয়ে দাঁড়াতে দেব, এই বাড়িটা তোর বাবার নামে ওল্ড হোম করব। কিন্তু তাই করব মা। তুমি দেখে যাবে। আগে তোদের বিয়েটা তো খাই। বৃষ্টিতে কাঁদো কেউ দেখবে না, স্বপ্নে কেউ জানবে না, অভিলাষা দীর্ঘশ্বাস, যা কিছু বাকি স্মৃতির পাখি, বহু দূরে বৃষ্টিতে কাঁদো